الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله وإقام الصلاة وإيتاء الزكاة إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وإقام الصلاة وإيتاء الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي عليه الصلاة والسلام أحب بلاد إلى الله مساجدها وأبغض بلاد إلى الله أسواقها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل أشرقت جمال جمالك حسنت
بكمالي كشف الدجى بكمالي صلى الجميع بصائره صلوا اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. جماعة الثاني جماعة الأول আরবি মাস 2024 জুমা আল্লাহ দরবার শুরু আমরা তো হইতে পারছি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে, পরীক্ষার জন্যই এই জগতে আসে, ঠিক না? গত সপ্তাহে যে আয়াতে হাদিস ছিল, এই সপ্তাহে আয়াত নিয়ে হাদিস মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। অল্প আমলের জন্য যথেষ্ট। কোরআন হাদিসের কথা শোনা এটা একটা আমল। অনেকে মনে করে আমরা এরকম পারি ভালো, কিন্তু আপনার পারাটা তো কেউ দেখে না, কেউ শুনে না। আপনার যতই পারেন, যতই বুঝেন, আপনি বারবার যদি আপনার এই কথাগুলো শুনেন, কোরআন ও হাদিসের কথা, প্রতিদিন কথায় নতুন নতুন কথা বা হবে, এটা হলো কোরআনের মুজিজা। এই জন্য বারবার করতে ইচ্ছা করে। কোরআন শরীফই একমাত্র গ্রন্থ, পড়তে পড়তে কোনো কষ্ট আসে, বিতৃষ্ণা লাগে, ঠিক ধরে যতই পড়া ততই মজা, যতই পড়বে ততই মজা। হাদিস শরীফের কথাগুলো শুনতে যতই শুনবেন, এতে নতুন নতুন কথাগুলো বের হবে। আল্লাহ পাক কিন্তু নামাজ রোজার কথাই তো বলেন না, আরো অনেক কিছু কথা তো বলছেন। আমরা ভাবি নামাজ পড়লাম এটি শেষ, আমি তো জানি করি না। এই অহংকার ছিল শয়তান। শয়তান অহংকার কইরা বলছিল, কেন আমি আদমকে সিজদা করব, আমি আদমকে। আর আল্লাহর কথা ছিল আমার মানুষ সিজদা করব। তোমাকে যুক্তি তর্ক দেখাইতে আমি বলিনি, ঠিক না? আল্লাহর কথা ছিল তুমি সিজদা করো, তোমার সিজদা করো। শয়তান যুক্তি দেখাইছে, আল্লাহ তো কেন যুক্তি দেখাইলা, সমস্ত আমল তোমার করব। এর দ্বারা শিক্ষা পেল কি? দর্শন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানেন এই জায়গাগুলো আমি এই জন্য কোরআনে কারীমের মধ্যে সেট করেছি, আপনার উম্মতের বেলা কিয়ামত পর্যন্ত অনেক কিছু মনের মধ্যে তাদের উদয় হবে। এক নাম্বার হলো এলেমের অহংকার, জ্ঞানের অহংকার, আমি জানি বেশি করবে বিদায়, আমলের অহংকার করবে বিদায়, সন্তানের অহংকার করবে বিদায়, টাকা পয়সার অহংকার করবে বিদায়। অহংকারের কথাটা আমি কোরআনে কারীমের মধ্যে তুললাম, যাতে করে মানুষ কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম বলে এই কথাটা বুঝতে পারে।
শয়তান অহংকারের কারণে তার সমস্ত আমল বরবাদ। যদি কিঞ্চিত পরিমাণ অন্তরের মধ্যে অহংকার থাকে, তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। যেহেতু এটা করে একটা কিচ্ছু বলি, একটা হাদিস, একটা সাহাবী ঘটনা বলি, দিল লাগাই শুনি। তাই রে শয়তান আমরা আমাদের থেকে একবারে বেশি করছি না কম করছি? এমন বেশি 1 ইঞ্চি জায়গা নাই ওই জায়গার মধ্যে পৃথিবীর এমন কোন জায়গা নাই মুকাররম মালাইকা এমন সম্মান আল্লাহ দিয়েছিল ফেরেশতাদের না। একটা অহংকারের কারণে সব কিছু দলিল কোরআন। তাইলে বোঝা গেল জ্ঞানের অহংকার করা যাবে না, আমলের অহংকার করা যাবে না, সম্পদের অহংকার করা যাবে না, টাকা পয়সার অহংকার করা যাবে না, কোনো কিছু অহংকার আপনি করতে পারবেন না। এই জন্য কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অতীতের যত মানুষ দুনিয়াতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে অহংকারের কারণে হয়েছে। কিয়ামত পর্যন্ত যেই মানুষটা অহংকার করবে সেই মানুষটা দুনিয়াতেও বরবাদ হবে, পরকালেও বরবাদ। এই কেন বারবার করছে এটা কেন করছে? কুত্তার লেজও 20 মাস দেয় সুজা করা সম্ভব, ঠিক কিনা ধরে বল? কুকুর এমন একটা জন্তু, তার লেজ এমন ভাবে আল্লাহ দেখা করছে, এটা যদি সুজা করতে চায় ধরে দেওয়া পাইন দেয়া 7 দিন মারা যায়। ছেড়ে দিলে যেই সেই, ছেড়ে দিলে কি যে সেই বুঝে। ঠিক তো আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা তোমাকে এমন কিছু আমি দান করেছি যা ফেরেশতাদেরকে আমি দেই নাই। এই কারণে তোমাদের ভালো কথা গুলো শোনার পরেও ভুলে যাইবা, নেক আমলের কথা ভুলে যাইবা, দুনিয়া পাইয়া সব কিছু ভুলে যাইবা, দুনিয়াটারে বড় মনে করবা। যার কারণে আমি আল্লাহ বারবার নিজে ওয়াজ কইরা তোমাদেরকে বুঝাই দিয়েছি। যদি মনই থাকতো হাসি লোককে কলঙ্কিত হইতো, বাবা মুড়ি ফেন্সিডি এগুলি খাইতো, বাপের গায়ে সর মারতো, মার সমুদ্রে টানতো, কুলাঙ্গার সন্তান এগুলি করবে আল্লাহ বলতেন। কেন? কোরআন টিকা ঘুরে, ইসলাম টিকা ঘুরে আপনারা একদিন শুনলে মসজিদে আসার কথা, ভালো কাজ শোনার কথা, ভালো আমল করার কথা, আর আমার শান্তিতে থাকার কথা। দূরে আপনিও রয়েছেন, আপনার সন্তান তো অবশ্যই থাকবে। সুতরাং সেই সন্তানকে যতই আপনি তেল বাঁচবেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আগে শিক্ষা না। এই দর্শন ব্যাখ্যা এই জন্য আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন এমন একটা সময়ের মধ্যে আপনাকে প্রেরণ করেছি যেই সময়টার ভিতরে ছোট বাচ্চাদেরকে চাপা মারি দিত, ঠিক কিনা ধরুন? এমন একটা সময়ের মধ্যে দুনিয়াতে আপনাকে প্রেরণ করেছি মানুষ
ওই সময়টার ভিতরে এক নম্বর সুদি কারবার। কি কারবার? জোরে বল, কি কারবার? সুদি লগ্নি। এমন একটা সময়ের মধ্যে আপনাকে পাঠাইছি যে সময়ে কাবা শরীফের চারিদিকটা লেকটা হয়ে তো কি হইয়া, জোরে বল, কি হইয়া, লেকটা হইয়া আইসি লেকটা যাবো, লেকটা কাবা শরীফের এই গোষ্ঠীটা কেমন পর্যন্ত আসলে নাই, যেরকম আসলে নাই, আসলে নাই আপনাকে এমন একটা সময় প্রেরণ করেছি যে সময় আত্মীয় স্বজনের খবর নিজের আপন ভাই করে নাই। এমন একটা সময় আপনাকে প্রেরণ করেছি যে সময় সন্তান তারা মানুষ ফেতনা ফাসাদের মধ্যে লিপ্ত থাকত। গোষ্ঠী গোষ্ঠী আপনার মারামারি, যে গোষ্ঠী জয় হয়েছে এই গোষ্ঠী বড়। এমন একটা সময়ের মধ্যে আপনাকে প্রেরণ করেছি। তাদেরকে আমার বক্তব্যের কথাগুলো জানাবেন, দিনের পথে ডাকবেন, পরকালের ভয় দেখাবেন। যদি তারা সফল কাম হইতে চায় আপনার কাছে আসবে, আর যদি দুনিয়াতে তারা অমঙ্গল চায় আপনার কথা মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবুজ করবেন না। আপনার পুত্রের মানুষেরা আপনাকে মারার জন্য চেষ্টা করতেছে, নিজের আপন চাচাও আপনাকে ভালো করে দেখতে পারে না। ঠিক আছে বাবা, নেতাগিরির জন্য কি গিরি, নেতাগিরি, নেতাগিরি। মুহাম্মদকে যদি নবী মানি, মুহাম্মদকে যদি আমি রাসূল মানি, আমার নেতাগিরি থাকবে না। সুতরাং মুহাম্মদ এমন একটা ছেলে, আমরা কাছে বলছি হয়েছি, বাপ নাই, মাও নাই, টেয়াও নাই, পয়সাও নাই, আল্লাহ কিচ্ছু লাগবে না। আমার কথাগুলো আপনার জানায় দেন, যাদের কবরে আমি হারায় দেখছি তারাই আপনার কাছে সাড়া দিবে। যাদের কবরে হেদায়েত নাই, চেষ্টা করলেও কাম হবে না। তবে আপনার আগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠাইছি তারা আমার হুকুম মানছে, তারা আমার দিকে ডাকছে, দিনের দিকে ডাকছে। আপনার দায়িত্ব তাদেরকে দিনের দিকে ডাকা। শুধু আপনি না, আপনার কিয়ামত পর্যন্ত যারা দিনের দিকে ডাকবে ওই গোষ্ঠীকে দুনিয়াতে আমি মঙ্গলময় সফলতা, আমি সফলতা দান করব। এবার নবী ভাবতে পারছে আমি আপনাকে বলি, নবী তার মানছে, আমি আপনাকে কি মানছি? বিভিন্ন পর্যায়ে কষ্ট দিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে কষ্ট দিছে, গ্রাম পর্যায়ে কষ্ট দিছে, বাড়ি পর্যায়ে কষ্ট দিছে। 3 বছর অবরুদ্ধ করে রাখছে নবীকে, সাহাবায়ে কেরাম সহ গাছের কথা দেখছে, আর গাছের কথা খায়াও তারা আল্লাহকে ডাকছেন, আল্লাহর হুকুম মানছেন, আল্লাহকে ভুলে নাই। এই জন্য তাদেরকে আল্লাহ পাক সফলতা দিয়েছেন। সুবহানাল্লাহ। কত শব্দ বলছিলাম, আল্লাহ এই পৃথিবী, এই জমিন কার? এই জমিন কার? কথা বলা, জমিন কার? আল্লাহ। আল্লাহর জমিনের উপরে বসবাস করি, আল্লাহ দেওয়া নিয়ামত তুমি খায়। যদি একদিকটা আপনি মনে করেন একদম 13 বছর পরে হয়ে যেত না,
যতক্ষণ না আল্লাহ মেহরবানি না থাকে, আল্লাহর হুকুম না থাকে। এই জন্য প্রত্যেক নবীরা চাষাবাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেন, আমার পরিচয় ওই জমিনের মধ্যে তুমি পাইবা যে জমিনে একটা ফসল, একটা গাছের থেকে শত শত দানা আমি বের করি। ঠিক কিনা ধরে কর? রাব্বুল আলামিনের পরিচয় পাইবা, গাছের দিকে তাকাও, ফলবিহীন গাছ সময় মতো আমি আল্লাহ তোমার জন্য ফলের ব্যবস্থা করেছি। তাকিয়ে দেখো, তোমার মতো নিয়ামত তোমার দরকার, আমি আল্লাহ জানি বিদায় সব ব্যবস্থা করে রাখছি। তুমি অসুখ বিসুখ করবা, আমি আল্লাহ তাও ব্যবস্থা করেছি। এমন একটা জিনিস, এমন একটা বস্তু তোমাকে দান করলাম, যতই তুমি খাইবা, যতই পান করবা, তৃষ্ণা লাগে না। তোমার দেহের সেবা হিসাবে আমি দান করেছি। পৃথিবীতে যত ওষুধ হয় পানি ছাড়া হয়। সুবহানাল্লাহ বলেন। পানি পাবো না কি জীবন বানাইছে কেনা? তাই নাই? ওই আল্লাহ কোরআন দিতে আসছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা মসজিদ নির্মাণ করে, রক্ষণাবেক্ষণ করে, খেদমত করে, মান আমানা বিল্লাহ, তারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, প্রভুকে বিশ্বাস করে। ওয়াইকামিস সালাত, তারা নামাজ কায়েম করে, ওয়াইতাইজ যাকাত, তারা যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই মুমিন কাউকে ভয় করে না। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাদেরকে আল্লাহ পাক করে আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুস্তাকিন, যাদের এই গুণগুলি থাকবে। এক নম্বর, মসজিদের খেদমত করবে, মাদ্রাসার খেদমত করবে, দেশে দেশের খেদমত করবে, এটা ভালোর জন্য, আল্লাহর জন্য। দুই নম্বর, নামাজ, ঈমান আনার পরে নামাজ কায়েম করবে। তিন নম্বর, মালের যাকাত দিবে। চার নম্বর, আল্লাহ পাক তাদেরকে এমন আত্মার মধ্যে এমন শক্তি দান করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল কাউকে ভয় করছে? ওমর কলমা পড়ে মুসলমান হওয়ার পরে দরবারে হাজির নিয়ে বলছে, কে আসো, আসো, কার সন্তানের বিয়ে করবা, কার স্ত্রী বিধবা করবা? আর ওমর, আমি মুসলমান হয়েছি। আবার চলে দাঁড়াইয়া ওমরকে দেখে থরথর করে নেতা গোষ্ঠী যারা ছিল তারা থরথর করে কম্পমান। ওমর যখন মুসলমান হয়ে গেল, তখন ওই মুহূর্তে ওই এলাকার মধ্যে যারা পয়দা হয়ে গেছে, উমরের দরবারের সামনে কেউ যাওয়ার সাহস নাই। মুসলিম নেতারা যা করেছি, যা করেছি যদি নেতারা ভয় করতো, যদি অন্য কিছুর মায়া থাকতো, কেয়ার মায়া থাকতো, পয়সার মায়া থাকতো, তাইলে মুসলমান হওয়া সম্ভব হইলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান আছে, সাথে সাথে অন্তর এমন মজবুত হয়েছে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না।
এই কথাই আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াহা ইল্লাল্লাহ। মুমিন যারা, ঈমানদার যারা কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, মুনাফিককে ভয় করার প্রশ্ন করে না, কাফের মুশরিকদেরকে ভয় করার প্রশ্ন ওঠে না। আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, কিয়ামত পর্যন্ত এক দৃষ্টি বলতে থাকবে, তারই সফলতাকামী, তারই সফলতা পা, পরকালেও সফলতা সুবহানাল্লাহ। বাঁচতে রাজি বলতে শুনি। এই জন্য কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে ওলামায়ে কেরাম থেকে ভুল করে না। তাই আপনার গায়ে লাগো কেন? আপনি নেতার বাইরে করেন করেন দিয়া আপনার নেতা আপনাকে পার দিবে না। আপনি ওই প্রভুর একতবা করেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নামাজ পানির দ্বারা। আপনি চিন্তা করছেন কোথায় আপনি ছিলেন? আমি কোথায় ছিলাম, আছি কোথায়, আবার যাব কোথায়? সফলতা পাবে ওই ব্যক্তি যে ব্যক্তি ন্যায় আমল করে এবং দেশে দোষের খেদমত করে। এই যে উলামায়ে কেরাম দেশে দোষের খেদমত করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। দেশে দোষের কাম না করলে দেওয়া হয় আমাদের কি কথা? দেশে দোষের কাম না করলে ইয়ানা উম্মতি করে কি কথা? দেশে দোষের কাম না করলে মানুষের কেউ ওয়াজ করে কি কথা? আল্লাহ হুকুম আযাক্কির ইন নাফা'আতিস যিকরা। আল্লাহ বলতে থাকো, কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না সেটা আমার, তোমার কাজ হলো বলা। হে নবী, আগে নবীরাও বলছিল, তুমিও বলো। এই বলার পিছনে রহস্য কি? তোমার উম্মতেরও কিয়ামত পর্যন্ত নেক আমলের কথা বলবে। যারা বলবে তারা ঈমানদার, যারা বলবে না এক নম্বর। এই জন্য সূরা মুনাফিকুনের কোরআনের সূরা নাযিল করছে 114 বছর হইনা থেকে বাহাদুর করে কার শুনতে পারে। তাইলে এই আয়াতের দ্বারা কি বুঝলাম? ঈমান আনলেই চলবে না। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করতে। নামাজ কায়েম কি? নিজের নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, সন্তানকে দিয়ে আদায় করাইতে হবে, স্ত্রীকে দিয়ে আদায় করাইতে হবে, পাড়া প্রতিবেশীকে দিয়ে আদায় করাইতে হবে। যার আয়ত্ত আছে ওই আয়ত্ত মধ্যে ওই কথাগুলো পৌঁছায় দিতে হবে। যে তার নাম হইল সালাত। আপনি বাইরে দেখিয়া আন্দাজকে আল্লাহ আল্লাহ করবেন আর আপনি আর খবর রাখবেন, তা হবে না। তা কোরআন না, যদি তাই হইতো তাহলে বাংলাদেশের সাহাবায়ে কেরাম আসার কোনো প্রয়োজন ছিল না। চীনে সাহাবায়ে কেরাম নৌকা দিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। আমরা প্রাচ্যের অনুকরণ করার কারণে আজকে আমাদের সন্তানেরা পেন্সিল খায়, আমাদের সন্তানেরা ফাঁসি লটকায় মরে, আমাদের সন্তানেরা মা বাবার গানের চর বসায়, আমাদের সন্তানেরা আমাদের বিরুদ্ধে যা একমাত্র দায়ী আমরা। কেন আমরা তাদেরকে ত্যাগ শিক্ষা দেই না, আমাদের শিক্ষা দিই না? এই জন্যই আমরা শিক্ষা দিব কেন? সহালে ভাই মিলে আইতে রাত 10টা কি করলাম না? আল্লাহ বলছে বাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু বিল আরদ, ফজরের নামাজ আদায় করার পরে তুমি জমিনে যাও, এতের কাজ করো, ব্যবসা করো, বাণিজ্য করো। ফজরের নামাজের পরে কি করবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। তাইলে ব্যবসা করাটা হালাল আর কৃষি কাজ করাটা কি হালাল? ঠিক কি না? প্রত্যেক নবীরা চাষাবাদ করেছেন, প্রত্যেক নবীরা ব্যবসা বাণিজ্য করেছেন, চাকরি বাকরি করেছেন। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? কারণ এটা শাস্ত্র হয়ে আড্ডা দিতে, যে ব্যক্তি শাস্ত্র দিয়া আড্ডা দিয়া আমাদের টাইম গুলো মিস করেছে, তার সন্তান ফাঁসি লটকাইবে না, বিষ হবে না। কে খাবে? আফসোস লাগে।
রাসূলের হাদিস قال النبي عليه الصلاه والسلام احب بلاد الى الله উত্তম জায়গা আল্লাহর কাছে মাসাজিদ ওয়া মসজিদ উত্তম জায়গা কোন ধরে কোন মসজিদ আহাব্বু ইলাল্লাহ আবগাদু ইলাল্লাহ আসওয়াকুহা আর নিকৃষ্ট জায়গা হইল আল্লাহর কাছে বাজার বাজারের ভিতরে মুনাফিকরা বইয়া শাসগুলো আটকা পড়ে হিমোগ্লোবাইরা হ্যাঁ সুন্দর ভিতরে নুন নাই লা বড় না বিয়া করতে গিয়ে টিপ মারছে আসলে নাই ধরো হ্যাঁ বিয়া করতে গিয়ে টিপ দেয় আবার বইয়া বইয়া রাজনৈতিক শাসগুলোকে সহায় বইব আর আঞ্জালা আইব তারা কি ভালোভাবে জীবনে তার সন্তানদের ভালোভাবে জীবনে এই জন্য রাসূলের হাদিসটা বর্ণনা করেছে আমার উম্মতের এমন একটা সময় আসবে তারা মসজিদকে প্রাধান্য দেবে না তারা বাজারকে প্রাধান্য দিয়া কার হলো কিতা কার কি ইডি মাইশের গুণ পিছাইরা আর নিজের খুশির খবর নাই মাইশের গুণ পিছাইরা 24 ঘন্টা 12 ঘন্টাই কাটাবে এইগুলো তার সন্তান তার আয়ত্তে নাই তার স্ত্রী তার আয়ত্তে নাই তার এলাকাবাসী তার আয়ত্তে নাই তার কথা কেউ শুনে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেগুলো কি তার উপরে আসে আসবে রাসূল বলে আমার উম্মত ওই সময় ধ্বংস হবে কার কথা রবিন কার কথা চিরন্তন আর আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত মসজিদকে আপনার প্রাধান্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মা তাকে হেফাজত করবেন দুনিয়াতে সফলতা দান করবেন ইজ্জত দান করবেন টাকা পয়সা দিবেন সন্তান তার কথা শুনবে কোন সন্তান তার হয়তো হবে না বাসির পেইব না বিষ খাইতো না স্ত্রীও যাবে না আপনি চিন্তা করেন আমরা মাসের দিনে কেমনে সচ্চার কখন কেমন বেশ মাসের নাই জোরে কম জোরে করে বেশ মাসের নাই আমরা মাস আছি না কখনো তারা বাচ্চা আছে আল্লাহু আকবার খুব উচিত ছিল না আর কখনের আমরা বর্তমানের মাস আছি না যে আছে এলে হারা দিন যে 12 ঘন্টা মোবাইলের ভিতরে বেরোতে আসলে নাই জোরে কম আমরা যদি মোবাইলের ভিতরে বেরোতে হ্যাঁ আপনার সন্তান কি করবে আর মোবাইল তো আপনার জন্য না একটা ব্যবসায়ীর জন্য একটা চাকরিজীবীর জন্য একটা গুরুত্বপূর্ণ মানুষের জন্য ইহুদি খ্রিস্টানরা ঈমান ধ্বংস করার জন্য মসজিদ থেকে দূরে রাখার জন্য ইবাদত থেকে দূরে রাখার জন্য এমন একটা যন্ত্র ধরে গেছে সেই যন্ত্রটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ঠিক কি বলতে পারো এর যত আকাম নাম আছে আবার যত বারাকাম আছে ঠিক কি বলতে পারো যে বানাইছে পত্রিকা দিন দিল আমাদের সন্তানেরা মোবাইল আধুনিকতা রক্ষা করে না মোবাইল ব্যবহার করে না আমাদের সন্তানেরা ল্যাপটপ ব্যবহার করে না তারা বই নিয়ে ব্যস্ত আমরা ধরে গেছি কিনা আমরা তো বলো মোবাইলের রেডিয়েশনে ইংরেজি শব্দ কারেন্টের রেডিয়েশনে মানুষের চক্ষু তাড়াতাড়ি অন্ধ হয়ে আর যদি কোরআন শরীফ আপনি বেশি বেশি পড়ে কোরআন শরীফের একটা রেডিয়েশন আছে তাজাল্লি আছে আল্লাহর কারণে সব কান আসল বানা হয়ে কোরআন শরীফ পড়লে কান আসল বানা হয় আর ইহুদি খ্রিস্টানদের বানানো আগাম কুগাম করার যন্ত্রটা বারবার দেখলে সব কানাও এই কানা বানানোর লেখা মুসলমানের হাতে ধরাই দিছে বললে তো আধুনিকতা রক্ষা করি কিসের আধুনিকতা এই বেড়া গিয়া পাবে না রসল মাঝে পাবে মার ঠিক কিলো ধরে এই জন্য অনুরোধ করবো এই আয়াতের মধ্যে যে দর্শনগুলি পাইলাম এই আয়াতের মধ্যে যে ব্যাখ্যাগুলি পাইলাম এটা এখন তো দরকার কি মসজিদ বানান ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মসজিদ বানান মসজিদের জায়গা দেন কবরস্থানের জায়গা দেন মানুষের উপকার করে করে যান আপনার সন্তানেরও এইভাবে উপকার করবে আপনি করতেন না আন্দাজ বলে থাকবেন আপনার
সন্তান 5 দিনের গরু বন্টন করে আপনি যে কাম করে দিয়ে গেছেন, আমরা সন্তানের মধ্যে একটা খুবাখুবি মারামারি চেষ্টা করে দিয়েছি। ঠিক কিনা ধরে না? আপনি জায়গা জমি রাখছেন, বাড়ির কাম 5টা রাখছেন 3টা, ভাগ করবেন না বাজারে, আপনি খুবাখুবি সৃষ্টি করে দিয়ে গেছেন। এই জন্য মালের মধ্যে শান্তি নাই, শান্তি হলো আমলের মধ্যে। আপনি যদি আমলদার বানাইতে পারেন সন্তানকে, আমি যদি আমলদার বানাইতে পারি, তাহলে ওই সন্তান কি করবে না, আপনার পক্ষে যাবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বাজারে যাওয়ার অভ্যাস আছে, বাজারের কাম সাইরা মসজিদে বসে বসে দিন কারণের চেষ্টা করি, কারণ হায়াত অনেক সংকীর্ণ, কার যে কখন দান করে দেয় কেউ করতে পারে না। এই জন্য অনুরোধ করবো, হাতে পায়ে করি সময় থাকতে একবার যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে পারি, অতীতের জিন্দেগি গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।